সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই। আজকে আলোচনা করব ভারতের ইসরো থেকে সূর্যের উদ্দেশ্যে যে স্যাটেলাইটটি পাঠানো হবে, সূর্যের গতিবিধি, সূর্যের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন এই আদিত্য L1। এটি সম্বন্ধে জানতে গেলে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চাঁদ জয়ের পর এবার ভারতের মহাকাশ গবেষণার সংস্থার লক্ষ্য সূর্য। ইতিমধ্যেই সূর্য জয়ের লক্ষ্যে পা বাড়িয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান-3 এর অভাবনীয় সাফল্যের পর সূর্যের কাছাকাছি আদিত্য L1 নামে একটি কৃত্রিম উপগ্রহ পাঠাতে চলেছে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে এটি সূর্যকে পর্যবেক্ষণ করবে ও তথ্য সংগ্রহ করবে। আদিত্য L1 মিশন নিয়ে শনিবার ইসরোর প্রধান ঘোষণা করেছেন, প্রথম সূর্য মিশনের জন্য তৈরি দেশ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উৎক্ষেপণ হবে এই মহাকাশযান। ইসরো প্রধান বলেন, আদিত্য L1 কৃত্রিম উপগ্রহটি তৈরি। এটি শ্রীহরিকোটায় এসে পৌঁছেছে। PSLVর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। ইসরো ও দেশের পরবর্তী পদক্ষেপ এই মহাকাশযানের সফল উৎক্ষেপণ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই হবে উৎক্ষেপণ। 2 দিনের মধ্যে তারিখ ঘোষণা করা হবে। তিনি আরও যোগ করেছেন, উৎক্ষেপণের পর এটি প্রবেশ করবে একটি উপবৃত্তাকার কক্ষপথে। তারপর সেখান থেকে অগ্রসর হবে L1 পয়েন্টের দিকে। আর এই প্রক্রিয়ার জন্য সময় লাগবে মোটামুটি 120 দিন। পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হবে আদিত্য L1কে। তাহলে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হবে এই আদিত্য L1কে সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য। সূর্যের সামনে একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে থামবে এই স্যাটেলাইটটি। এই অবস্থানটিকে বলা হচ্ছে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। এই অংশে দুটি মহাজাগতিক বস্তুর আকর্ষণ ও বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল হয়। ফলে এই জায়গাটিতে স্যাটেলাইট স্থির থাকতে পারে। আর এই জায়গায় থেকেই কিন্তু স্যাটেলাইটটি সমগ্র সূর্যকে পর্যবেক্ষণ করবে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করে ইসরোর দপ্তরে পাঠাবে। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।